আচ্ছা ভাবুন তো, একজন মানুষ হাসছে কিন্তু এটা তার আনন্দের হাসি না, বরঞ্চ তার শরীরের মধ্যে চলতে থাকা এক ধরনের যুদ্ধের বহিঃপ্রকাশ। আমরা বলছিলাম এক ধরনের আমাদের আনকন্ট্রোল ফেসিয়াল এক্সপ্রেশনের কন্ডিশনের কথা, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় রিসার্চ সার্ডোনিকাস। রিসার্চ সার্ডোনিকাস একটা গ্রিক শব্দ। রিসার্চ শব্দের অর্থ হচ্ছে হাসি, আর সার্ডোনিকাস শব্দের অর্থ হচ্ছে বিদ্রুপ, অর্থাৎ পুরোটার অর্থ দাঁড়ায় বিদ্রুপাত্মক হাসি। তো মেইন এটার প্রধান কারণ হচ্ছে টিটেনাস। আর টিটেনাস হলে কি হয়, আমাদের শরীরের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি নামক এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে, ফলে এই ব্যাকটেরিয়া থেকে এক ধরনের টক্সিন তৈরি হয়, যেটা বলে টিকনোপ্লাজমিন, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের ইনহিবিটরি নিউরনগুলোকে ব্লক করে দেয়, ফলে আমাদের মাসেলগুলো রিল্যাক্স হতে পারে না, অর্থাৎ সবসময় সংকুচিত বা কন্ট্রাক্ট হয়ে থাকে। অনেকগুলো লক্ষণ আছে, যেমন আমাদের শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে পারে। তারপরে আরেকটা এক্সপ্রেশন আমরা বলতেছি, যেটাকে বলা হয়েছে রিসার্চ সার্ডোনিকাস, অর্থাৎ আমাদের ফেসিয়াল মাসেলগুলো সংকুচিত হয়ে যায়, ফলে রোগী না চাইতেও আপনা আপনিই মুখে হাসির মতো একটা এক্সপ্রেশন তৈরি হয়। এটা হলে কি শেষ বা রোগীর মৃত্যু নিশ্চিত? না, এটা হতে পারে শেষের শুরু। অর্থাৎ যখন রিসার্চ সার্ডোনিকাস লক্ষণটা প্রকাশ পাবে, তার মানে বুঝতে হবে যে টিটেনাস যে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছিল, সেটা তার অ্যাকশন শুরু করে দিচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে গিয়ে। তো তারপরেও এখানে ডক্টররা চেষ্টা চালিয়ে যেতে পারেন যে টক্সিনগুলো যাতে কম প্রোডাকশন হয়, অথবা যেটা প্রোডাকশন হয়েছে সেটাকে যাতে নিউট্রালাইজ করা যায়। তো এটা থেকে বেঁচে থাকা সবথেকে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। অর্থাৎ আমাদের যখন কোনো স্থান কেটে যাবে বা ধরা কিছুর মাধ্যমে আমাদের কোনো স্থান কেটে যাবে, তখন সেই অবশ্যই টিটেনাস অ্যান্টি টিটেনাস ভ্যাকসিন নিতে হবে বা টিটেনাসের ভ্যাকসিন নিতে হবে, তাহলে এই রোগটা থেকে প্রতিরোধ করা পসিবল হতে পারে। ঠিক আছে? তো এই সেম এক্সপ্রেশনটা আমরা একটা বিখ্যাত মুভির মধ্যে দেখতে পাই, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই এক্সপ্রেশন আর মুভির এক্সপ্রেশনের মধ্যে বেশ কিছু মিল আছে, আবার বেশ কিছু ডিফারেন্স আছে। তো আমরা এইটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই।